প্রচার পর্বে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন বসিরহাট দক্ষিণের কংগ্রেস প্রার্থী। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে নেমে সরাসরি কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে নিশানা করলেন জাতীয় কংগ্রেস প্রার্থী আবু ইসহাক গাজী, যিনি স্থানীয়ভাবে বাবু গাজী নামেই পরিচিত। প্রার্থী তালিকা ঘোষণার মাত্র দুদিনের মধ্যেই তিনি মাঠে নেমে পড়ে স্পষ্ট বার্তা দিলেন, এই লড়াই তিনি সরাসরি মানুষের ইস্যু নিয়েই লড়তে চান। জাতীয় কংগ্রেস এবার পশ্চিমবঙ্গে এককভাবে নির্বাচনী লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই সংগঠনের নির্দেশ মেনে দ্রুত জনসংযোগ শুরু করেছেন আবু ইসহাক গাজী। বুধবার বসিরহাট দক্ষিণের ত্রিমোহিনী এলাকায় শহীদ দীনেশ মজুমদার রোডে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে প্রচার চালান তিনি। প্রচারের সময় স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, অভাব, অভিযোগও শোনেন। প্রচারের ফাঁকেই নিজের বক্তব্যে তীব্র আক্রমণ শানান তিনি। তার অভিযোগ, একদিকে কেন্দ্রের বিজেপি সরকার এবং অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকার উভয়ই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বাস্তবে মানুষের জীবনযাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটেনি বলেই দাবি তার। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, গ্রামীণ পরিকাঠামো এই সমস্ত বিষয় তুলে ধরে তিনি বলেন, মানুষ এখন প্রকৃত পরিবর্তন চাইছে। এই দিনের প্রচারে কংগ্রেস কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে পড়েন তারা। স্থানীয় স্তরে সংগঠনকে শক্তিশালী করে ভোটের লড়াইয়ে প্রভাব ফেলাই এখন কংগ্রেসের মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সব মিলিয়ে নির্বাচনী ময়দানে নেমেই আবু ইসহাক গাজীর এই আক্রমণাত্মক সুর বসিরহাট দক্ষিণে রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করে তুলেছে বলেই মনে করা হচ্ছে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি ব্যক্তিগতভাবে আমাদের কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের রাজ্যের সভাপতি এবং শুভঙ্কর সরকার জেলা সভাপতি শিবমাল্য বন্ধু সহ বসিরহাট দক্ষিণ বিধানসভার সমস্ত জাতীয় কংগ্রেসের নেতা কর্মী, বসিরহাট দক্ষিণের সমস্ত সাধারণ মানুষ এবং ভোটারদেরকে অভিনন্দন জানাই। আমার দলের উপর নেতৃত্বে অভিনন্দন জানাই, আমার প্রতি আস্থা রাখার জন্যে, আমার প্রতি বিশ্বাস রাখার জন্যে, আমাকে প্রার্থী করার জন্যে। এবং আমি গতকাল প্রার্থী ঘোষণা হলে কি হবে 15 দিন আগে থেকে ময়দানে নেমেছি। আমার দলের উচ্চতর কর্মকর্তারা বলে দিয়েছিলেন যে আপনাকেই প্রার্থী করা হবে, অন্য কোথায় কি করা হবে জানি না, কিন্তু আপনাকেই বসিরহাটে প্রার্থী করা হবে, আপনি নেমে পড়ুন। সেই সূত্রে আমি 15 দিন ধরে সারা বসিরহাটের বিভিন্ন জায়গায় ঘুরছি, শহরে গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরছি এবং মানুষ একদিকে তৃণমূলের প্রতি অসন্তুষ্ট, বিজেপির প্রতি অসন্তুষ্ট, কেন্দ্রে বিজেপি সরকারের প্রতি অসন্তুষ্ট, রাজ্যের তৃণমূল সরকারের প্রতি অসন্তুষ্ট এবং মানুষ বিকল্প একটা খুঁজছে, বিকল্প তৃতীয় শক্তি খুঁজছে, বিশেষ করে বসিরহাট দক্ষিণে। এবং আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে গতকাল থেকে যেভাবে বসিরহাটে শুধু কংগ্রেসের নয়, সাধারণ মানুষ যেভাবে আমার বাড়িতে এসে, আমার অফিসে এসে আশীর্বাদ জানাচ্ছেন, আমার জন্য দোয়া করছেন, বিভিন্ন জায়গা থেকে শয় যেভাবে ফোন আসছে আমাকে আশীর্বাদ করছেন এবং তাদের কাছে একটাই কথা যে আমরা আমাদের মনের মতো একটা প্রার্থী পেয়েছি। এবার আর কোনো বসিরহাটের রাজনীতি নয়, এবারে বসিরহাটের মানুষ, আমরা বসিরহাটের মানুষ একটা মহাজোট করব, বসিরহাটের মানুষের মহাজোট হবে এবং বসিরহাটের মানুষের মহাজোট হয়ে আমরা সকলেই হাত চিহ্নে আমাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে। এটা বসিরহাটের মানুষ তারা ডিসিশন নিয়ে ফেলেছে। অর্থাৎ আমরা 100% আশাবাদী যে এবারে অন্তত বসিরহাট দক্ষিণ বিধানসভায় কংগ্রেসের জয় হবে, হাত চিহ্নের জয় হবে, আমাদের জয় হবে। সাধারণ মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছি যে বসিরহাটের সুশাসন ব্যবস্থা করতে হবে, দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করতে হবে, ধাপ্পাবাজি চলবে না। একদিকে মোদী সরকার তারা গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, আজকে 14 কেজি গ্যাস যেটা সিলিন্ডারে ছিল সেটা 10 কেজি নামিয়ে দিয়েছে। আজকে গ্যাস বুকিং হচ্ছে না, আজকে হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ খাবার রান্না করতে পারছে না। আজকে বছরে 2 কোটি বেকার, কোথায় চাকরি কোথায় গেল? 14 লক্ষ চাকরি, 14 লক্ষ 15 লক্ষ টাকা করে কোথায় গেল? মানুষের এই অবস্থা। পশ্চিমবাংলায় চাকরি চুরি, শিক্ষা চুরি, কয়লা চুরি, গরু চুরি, শুধু চুরি আর চুরি, এইরকম একটা পরিস্থিতি। বাংলায় শুধু ধর্মের নামে বিভাজন, তৃণমূল এবং বিজেপি মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে, মানুষের রক্তের হোলি খেলা করে, মানুষে বিভাজন বাঁধিয়ে দিয়ে তারা ভোট ভাগ করতে চাইছে, সেটা মানুষ বুঝে গেছে। তাই মানুষ বলছে যে এবারে আমরা সেই বিরোধী দল হিসেবে এখানকার মানুষ, বসিরহাটের মানুষ কংগ্রেসকে চাইছে। 15 দিন ধরে আমি ঘুরে, সারা বসিরহাট ঘুরে যেটা বুঝলাম, তারা কংগ্রেসকেই চাইছে। তারা বলছে যে 5 বছরের জন্য বসিরহাট পৌরসভায় 23টা কাউন্সিলর নির্বাচন করেছিলাম, কিন্তু কোথায় গেল কাউন্সিলর? 3.5 বছরের মধ্যে কাউন্সিলররা সব সাসপেন্ড। এখানকার সরকার তৃণমূলের সরকার, মুখ্যমন্ত্রী তৃণমূলের, সব তৃণমূলের,
কিন্তু তৃণমূলের কাউন্সিলররা আজকে সাসপেন্ড হয়ে গেল কেন? কিসের কারণে সাসপেন্ড হলো? মানুষ একটা সার্টিফিকেট পাচ্ছে না, মানুষ একটা আপনার কিনা কোনো সার্টিফিকেট পাচ্ছে না, দরে দরে ঘুরছে, মানুষ হয়রানি হচ্ছে। তার বিরুদ্ধে বাংলার মানুষ, বিশেষ করে বসিরহাটের মানুষ কিন্তু রায় দেবে এর বিরুদ্ধে।